যে ঢালাওভাবে সব মেয়রদের চোখ বন্দরের দিকে, রক্ষক ভক্ষক। আগের দিনের একটা কথা, সেটাকে এই জায়গায় এনে ওইটাকে হাইলাইটেড, অথচ ওইটার আমার কথা ছিল যে চাঁদাবাজি যারা করছে তাদের একটা লিস্ট আমি চেয়েছি। এক বছরে আমি যে কাজগুলো করেছি, যেটা 30 বছরও ইনশাল্লাহ কেউ করতে পারেনি, যে একটি উৎসবমুখর পরিবেশ নির্বাচন হওয়া উচিত। কারণ এটাই কিন্তু নেক্সট জেনারেশন আমাদের কাছ থেকে আশা করে। দিনের ভোট রাতে দেখেছি আমরা, মধ্যরাতের ভোটও দেখেছি, এবং আমরা আমি তুমি ডামির নির্বাচন আমরা দেখেছি, এবং ভোটারবিহীন নির্বাচন দেখেছি। রাস্তাকে বারবার ডেকেছি, ভাই তোমাদের এখন যেহেতু আমার রাস্তার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এবং আরও অনেক রাস্তার কাজ চলবে, তোমরা এর মধ্যে আমাকে সিস্টেম এবং তোমাদের যে প্ল্যান আমাকে দাও, কোথায় কোথায় তোমার রাস্তা কাজ করবে। আগের যারা মেয়র ছিল তারা এক একটা বাসার হোল্ডিং ট্যাক্স 10 গুণ 20 গুণ বাড়িয়ে দিয়েছে। কাজে নগর সরকার যতক্ষণ না হবে, যতদিন না হবে, ততদিন আমাদেরকে এই সমস্যাগুলোর মধ্যে ফেস করতে হবে। নৌ উপদেশটাকে চট্টগ্রামে ঢুকতে দেওয়া হবে না, সেই কথাটা নিয়ে অনেক রকম অনেক সমালোচনা আলোচনা হইতেছে। তো সেটা যদি আরেকবার ব্যাখ্যা করতেন আর কি। এ ধরনের কথা আসলে বলা হয়নি। নাম্বার ওয়ান, আমার বক্তব্য যদি কেউ দেখে থাকে, আমার পুরা বক্তব্যটা যদি কেউ দেখে থাকে, তাহলে নিউজ আমি কিন্তু যেটা বলতে চাই সেটা স্পষ্টই বলেছি। আমি বলেছি প্রথমে যে নৌ পরিবহন উপদেষ্টা সাহেব যেটা বলেছেন যে 2 থেকে 2.5 কোটি টাকা বন্দরে চাঁদাবাজি হয়। আমি তো বলেছি যে তাহলে যদি 2 কোটি টাকাও চাঁদাবাজি হয়, তাহলে মাসে হয় 60 কোটি টাকা, বছরে হয় 720 কোটি টাকা। সে জায়গায় আমার সিটি কর্পোরেশন, আমরা যে হোল্ডিং ট্যাক্স ওনাদের কাছ থেকে আমরা পাই, আমাদের যে বৈধ হোল্ডিং ট্যাক্স, যেটা অলরেডি তারা মন্ত্রণালয় থেকে ঠিক করে দিয়েছিল 160 কোটি টাকা, সেখানে তারা আবার পরবর্তীতে সেটা কমিয়ে আবারও আগের নিয়মে করে দিয়েছে 45 কোটি টাকা। এবং ম্যাক্সিমাম বন্দরের যে ভারী গাড়িগুলো আসে, যেগুলোর ধারণ ক্ষমতা 30 থেকে 40 টন, আমাদের রাস্তার ধারণ ক্ষমতা 8 থেকে 10 টন। কাজে তাদের এই ভারী যানবাহনের কারণেও কিন্তু আমাদের রাস্তাগুলো এক্সট্রা কাজ করতে হয় বছরে, যেটার পরিমাণ আমি বলেছি প্রায় 400 থেকে 500 কোটি টাকা। তো সেই জায়গায়ও আমি ড্রেস করছি না, আমি বলছি হোল্ডিং ট্যাক্স যেটা আমরা পাই সেটা তাদের যারা বৈধভাবে, যৌক্তিকভাবে, যেটা আগের যেটা তারা 45 কোটি টাকা আগের মেয়রদের আমলে দিত, সেটা পরবর্তীতে আমার আপিল করার পর তারা এটা সম্মত হয়ে করেছিল 160 কোটি টাকা, পরে কেন জানি তারা সেটা আবার বন্ধ করে দিয়েছে। এর প্রেক্ষিতে আমি একটা কথা বলেছিলাম যে আগের দিন যখন আরেকটা ইলেকট্রনিক্স মিডিয়াতে বক্তব্যটা এসেছিল, যেভাবে এখন এসেছে, যেটা আমার কথাটাকে মানে ওই যে যারা চাঁদাবাজ তাদের লিস্ট, এই বক্তব্যটাকে প্রাধান্য না দিয়ে ওই বক্তব্যটাকে যেভাবে প্রাধান্য দিয়েছে, ঠিক একইভাবে নৌ পরিবহন উপদেষ্টার আগেকার মেয়রদের কথা বলেছে, ওটা বলার পরিবর্তে ওনার আরেকটা বক্তব্য এটাকে টুইস্টিং করে করেছে যে ঢালাওভাবে সব মেয়রদের চোখ বন্দরের দিকে, রক্ষক ভক্ষক। তো এই কথার প্রেক্ষিতে আমি ওনাকে ফোন করেছিলাম যে আপনি আমার সাথে তো বন্দরের কখনো কোনো ব্যাপারে কারো সাথে কোনো ব্যাপারে রিকোয়েস্ট বলেন, টাকা পয়সার ব্যাপারে কখনো কোনো কথা হয়নি, আপনি কি আমাকে কোনো ব্যাপারে মিন করেছেন? তখন উনি নিজেই বলেছেন যে না, আপনাকে আমি মিন করিনি। তাহলে আমি বলে এক কাজ করেন, যদি মিন করে না থাকেন তাহলে অবশ্যই আপনি সেটা ওনাদের কাছে টেলিফোন করেন অথবা একটা প্রতিবাদ লিপি পাঠান। এর আগে ওনার এপিএসের সাথে আমার কথা হয়েছে, আমি বলছি দেখেন আমি এই ব্যাপারে খুব স্ট্রং পজিশানে গিয়ে আমি আগামীকাল প্রেস কনফারেন্স করব, এবং প্রেস কনফারেন্স করে প্রয়োজনে যদি মনে হয় যে এই ওনার বক্তব্যটা আমার ব্যাপারে উনি সঠিক বলেছে, আমার ব্যাপারে যদি উনি কোনো ধরনের বক্তব্য ওনার থাকে, তাহলে উনি সেটা যদি উইথ ইভিডেন্স সেটা যদি দিতে না পারে, তাহলে কিন্তু আমি অবশ্যই একটা লেভেলে আমি যাব। হয়তোবা এরকমও হতে পারে উনি চট্টগ্রামে ওনাকে আমরা প্রবেশ হয়তো বন্ধ। এইটা হচ্ছে আগের দিনের একটা কথা, সেটাকে ওই জায়গায় এনে ওইটাকে হাইলাইটেড, অথচ ওইটার আমার কথা ছিল যে চাঁদাবাজি যারা করছে তাদের একটা লিস্ট আমি চেয়েছি। তাহলে কি এখন নৌ উপদেশটা আসলে ঢুকতে পারবে চট্টগ্রামে? অবশ্যই, কেন ঢুকতে পারবে না? ওনার কি ওইটা তো, কারণ ওটা তো ওই এই বক্তব্যের সাথে আই মিন কোনো ধরনের সাংঘর্ষিক না। কারণ যেটা হচ্ছে যে এখানে বক্তব্যটা হচ্ছে পরিষ্কার যে আমি চাঁদাবাজদের লিস্ট চেয়েছি। তো এখন আমি বলছি
যে যেহেতু একটা চাঁদাবাজির কথা উঠে এসেছে, অবশ্যই এই লিস্টটা খুব দরকার, কারণ আমরা চাই সবাই মিলেই কিন্তু এই চাঁদাবাজদের আমাদের প্রতিহত করতে হবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন, চট্টগ্রামের অবস্থা কেমন দেখছেন? এখানে কি আসলে ওরকম কোনো কঠিন ফিল্ডের অবস্থাটা কেমন দেখছেন আর কি? কেন, সবাই তো নির্বাচনী প্রচারণায় আছে। আমি তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেও নির্বাচনী প্রচারণায় দেখছি, জামাত ইসলামী বাংলাদেশের ওনাদেরকেও দেখছি, এনসিপির এদেরকেও দেখছি। অলরেডি তো সবাই তো পার্টি ডিক্লেয়ার করেছে। অ্যাকর্ডিংলি দে আর ওয়ার্কিং কর্ডিয়ালি অ্যান্ড ভেরি ফেস্টিভলি। সো এখানে তো ওই ধরনের কোনো এমন কিছু আমি দেখছি না যে এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। সো ফার আমার মনে করি যে একটি উৎসবমুখর পরিবেশ নির্বাচন হওয়া উচিত, কারণ এটাই কিন্তু নেক্সট জেনারেশন আমাদের কাছ থেকে আশা করে। আমরা গত 16 বছরে যেটা পাইনি, একটা উৎসবমুখর পরিবেশ নির্বাচন, সেই নির্বাচনটা আমরা মনে করি যে বাংলাদেশে হওয়া উচিত, সবার অংশগ্রহণে, এবং সমস্ত মত এবং সমস্ত জনগণ যাতে তাদের ভোটের অধিকার প্রকাশ করতে পারে, এবং সেটা যাতে নির্দ্বিধায়। অতীতে আমরা প্রহসনের নির্বাচন দেখেছি, দিনের ভোট রাতে দেখেছি, আমরা মধ্যরাতের ভোটও দেখেছি, এবং আমরা আমি তুমি ডামির নির্বাচন আমরা দেখেছি, এবং ভোটারবিহীন নির্বাচন দেখেছি। সামনে চসিক নির্বাচনে আপনি মেয়রের নির্বাচন করবেন কিনা, কতটুকু ইনশাল্লাহ আমি মনে করি যে, আপনারা তো দেখেছেন 1 বছরে আমি যে কাজগুলো করেছি, যেটা 30 বছরও ইনশাল্লাহ কেউ করতে পারেনি। বিশেষ করে জলাবদ্ধতার ক্ষেত্রে তো আমি তো বলবো আমরা 60%-এর মতো সাকসেস আমরা করেছি, যেটা 40% কাজ চলছে এখনও। যেহেতু 21টা খাল আমাদের বাকি আছে, ওই খালগুলো আমরা ডিপিপি রেডি করছি। আর এখানে সিডিএর যে আরও 14টা খাল বাকি আছে, হিজরা খালের এখন কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু কাজ চলমান আছে। আমাদের ড্রেনেজ প্রকল্পের 1600 কিলোমিটার ড্রেন এখনও কিন্তু আমরা নালা পরিষ্কার করছি। আমরা ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, সেফটি সিটির জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা 10 লাখ ট্রিজ প্ল্যান্টেশনের কাজ চলছে, 41 ওয়ার্ডে 41টা খেলার মাঠের কাজ চলছে, ওয়াকওয়ের কাজ চলছে, বনায়নের কাজ চলছে। আমরা আমাদের বর্জ্য থেকে সম্পদে পরিণত করার জন্য হালি শহরে আমরা ময়লা থেকে এখন বায়োগ্যাস উৎপাদনের কাজ চলছে। আমরা আরেকটি টিজি যেটা আছে আরফিননগর, সেখানে আমাদের ময়লা থেকে সবুজ ডিজেল, গ্রিন ডিজেলের কাজ চলছে। আমার কথা হচ্ছে, যেহেতু জনগণের জন্য আমি কাজগুলো করে যাচ্ছি, এবং হোল্ডিং ট্যাক্সের জায়গায় একসময় আগের যারা মেয়র ছিল তারা একটা বাসার হোল্ডিং ট্যাক্স 10 গুণ 20 গুণ বাড়িয়ে দিয়েছে। আমি সেটা কমিয়ে আবার সহনশীল পর্যায়ে নিয়ে এসেছি। আমি কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্সগুলো আমি আদায় করার চেষ্টা করছি, যাতে করে কমার্শিয়াল হোল্ডিং ট্যাক্সের মাধ্যমে আমি আমার রেসিডেন্সিয়াল হোল্ডিং ট্যাক্সগুলোকে সহনীয় পর্যায়ে আনতে পারি। তারা যাতে কোনো ধরনের ডিসকমফোর্ট ফিল না করে। শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবকে আমি বলেছি, নগর সরকার, আমি ইনুস সাহেবকেও বলেছি, আমি প্রথম দিন থেকে এই ভয়েসটা রেজ করছি, উইদাউট সিটি গভর্নমেন্ট কখনো একটি প্ল্যান্ড আরবানাইজেশন হতে পারে না। একটা পরিকল্পিত শহর হতে হলে সিটি গভর্নমেন্টের কোনো বিকল্প নেই। কাজে নগর সরকার যতদিন না হবে ততদিন আমাদেরকে এই সমস্যাগুলোর মধ্যে ফেস করতে হবে। কিন্তু এক এক মন্ত্রণালয়ের অধীনে। আজকে যে আইন শৃঙ্খলার কথা বলছেন, আইন শৃঙ্খলা হোম মিনিস্ট্রির আন্ডারে। আজকে যে আপনি ওয়াসার কথা বলছেন, ওয়াসা এলজিআরডি মিনিস্ট্রির আন্ডারে। আজকে যে আপনি বিদ্যুতের খুঁটি সরানোর কথা বলছেন, এটা হচ্ছে এনার্জি মিনিস্ট্রির আন্ডারে। আপনি যে আজকে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটা পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। আজকে পরিবেশের কথা বলছেন, সেটা পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে। আজকে আপনি ধরেন এখন একটা টেলিফোনের তার অথবা কোনো কিছু কেবল লাইন আপনি করবেন, সেটা হচ্ছে টেলিফোন বিভাগের অথবা টেলিফোন মন্ত্রণালয়, টেলিগ্রাফ মন্ত্রণালয়ের আন্ডারে। কাজে ইচ অ্যান্ড এভরি সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন জাস্ট ওয়ার্ক আন্ডার দেয়ার ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি। দেখুন, আমরা যখন একটা রাস্তার কাজ করে যাই ওয়াসা, তখন গিয়ে সেটা কাটাকাটি করে। তো আমি এই জন্য ওয়াসাকে বারবার ডেকেছি, ভাই তোমাদের এখন যেহেতু আমার রাস্তার কাজ শুরু হয়ে গেছে অলরেডি, এবং আরও অনেক রাস্তার কাজ চলবে, তোমরা এর মধ্যে আমাকে তোমাদের যে সিস্টেম এবং তোমাদের যে প্ল্যান আমাকে দাও, কোথায় কোথায় তোমরা রাস্তা কাজ করবা, কোথায় কোথায় তোমরা ওয়াসার কাজ করবা। কাজে ওই ওয়াসার কাজ যেখানে যেখানে করবে, আমরা রাস্তা করার আগে তারা করে দিবে, তারপর আমরা রাস্তা করব। কাজে ওভারঅল আমরা যদি আমাদের পরিবেশকে বাঁচাতে চাই, একটি সবুজ শহর আমরা চাই, একটা গ্রিন সিটি যদি আমরা উপহার দিতে চাই পরবর্তী প্রজন্মকে, আমরা যদি একটা
সুন্দর চট্টগ্রাম উপহার দিতে চাই। তবে আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে এবং যত্রতত্র ময়লা, প্লাস্টিক, পলিথিন, ককশিট না ফেলে আমরা আমাদের শহরকে সুন্দর রাখি এবং এই শহরকে আমরা ভালোবাসি।